আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি এই গরমে তৃপ্তি পেতে দারুণ মজার একটা ডেজার্ট তৈরি করে দেখাচ্ছি। তো তার জন্য 1 কাপ ভর্তি করে দুধ নিয়েছি। একটা সসপ্যানের মধ্যে পুরো 1 কাপ দুধ ঢেলে দিলাম। এবারে আমি চুলার জালটাকে জ্বালিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিব এই দুধের মধ্যে ভর্তি করে রাখা এই চামচের 1 চামচ চিনি। তো আমাদের চায়ের চামচের 2 চামচ এখানে চিনি হবে। তো যে যেমন ডেজার্টটা মিষ্টি খেতে পছন্দ করবেন ওইভাবে দিয়ে দিবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে, দেখুন এরকম একটা স্টিলের বড় সাইজের চামচ আছে, 1 চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। তো এই চামচটা যেহেতু বড়, তো আমাদের চায়ের চামচের 1 চামচ হবে। তো এখন আমি চুলার জালটা জ্বালাইনি। আগার আগার পাউডারটা এই দুধের সাথে আর চিনির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো চুলার জালটাকে এবারে আমি জ্বালিয়ে দেব। দেখুন এখানে আমি এইভাবে চামচটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে একটা বলক আসা অবধি ফুটিয়ে নিচ্ছি। তো যখনই এটা দুধটা সুন্দর করে ফুটে যাবে, তখনই আমি চুলার জালটা মিডিয়ামে রেখে ব্যাস কয়েক সেকেন্ডের জন্য রান্না করব, তাতেই হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনারা যে যেমন ডেজার্টটা পছন্দ করবেন, যেই ফ্লেভারের ওইটা দিয়ে দিবেন। তো আমি এখানে ভ্যানিলা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে খুব সুন্দরভাবে দুধটা ফুটে গেছে। তো এবারে আমি চুলার জালটা একদম লোয়ে করে দিব। লোয়ে রেখে এইভাবে কয়েক সেকেন্ডের জন্য আরও রান্না করে নিচ্ছি, তাতেই খুব সুন্দরভাবে এই মিশ্রণটা রান্না হবে। তো বন্ধুরা দেখুন এখানে দুধের মিশ্রণটা কি সুন্দরভাবে অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে এটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করব। খুব বেশি ঠান্ডা করব না, যাতে আবার এই বাটির মধ্যেই না জমে যায়। তো চলুন এটাকে আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে মিশ্রণটা অনেকটাই ঠান্ডা করে নিয়েছি আর কতটা ঘন হয়ে গেছে। এবারে আমি এই মিশ্রণটা যেই পাত্রের মধ্যে জমাবো সেই পাত্রগুলো আমি নিয়ে নিয়েছি। এই তো দেখুন আমি এইরকম পাত্র নিয়েছি। আপনারা যে কোনো কাচের গ্লাস বা বাটিতেও জমাতে পারেন। তো এটাকে আমি এইভাবে একটু কাট করে রাখছি। এইভাবে রেখে আমি 1 হাতা করে এখান থেকে তুলে এই গ্লাসের মধ্যে দিয়ে দিব। এই তো আমি 1 হাতা করে নিয়ে এইভাবে আর একটু কাট করে রাখবো। এই তো বন্ধুরা দেখুন 6টার মধ্যেই আমি দিয়ে দিলাম আর এইভাবেই রেখেছি, তাতে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এইগুলো সেট হয়ে যাক, তারপরে আমি আবারও আর একটা কালার রান্না করে দেখাচ্ছি। আরও কিছুটা এখানে মিশ্রণ বেঁচে গেছিলো বন্ধুরা। তো তার জন্য এই যে এরকম দুটো বড় সাইজের কাপ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এইগুলো তো একদমই এখন নড়াচড়া করা যাবে না, নাহলে আবার সেট হবে না। তো চলুন এইভাবেই আমি এখানেই রেখে দিব, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে আমি আরেকটা মিশ্রণের জন্য একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। এই মিশ্রণটাও আমি রান্না করব। তো এখানে আমি এরকম একটা কাপ দিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি জল, আর দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে 2 চামচ চিনি। চিনিটা দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এখন আমি চুলার জালটা জ্বালাইনি। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ আগার আগার পাউডার। পাউডারটাকেও সুন্দর করে গুলিয়ে নিলাম। অল্প দিয়ে দিচ্ছি ফুড কালার। এখানে আমি লাল ফুড কালারটা নিয়েছি, সেটা দিয়ে এবারে গুলিয়ে নিচ্ছি। কালারটা এখানে খুব সুন্দর করে মিশানো হয়ে গেছে। এবারে আমি চুলার জালটাকে জ্বালিয়ে এটাকে অনবরত 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। এবারে আমি 1 ফোঁটা দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, দিয়ে আমি খুব সুন্দর করে আবারও মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, এখানে যদি আপনাদের অন্য ফ্লেভার পছন্দ হয় তো সেটাও আপনারা দিয়ে দিতে পারেন। যে কোনো আপনাদের ফ্লেভার পছন্দ হয় ওইটাই আপনারা এসেন্স ব্যবহার করবেন। তো আমি এখানে দেখুন এইভাবে দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। ব্যাস তাতেই খুব সুন্দরভাবে এই মিশ্রণটাও রান্না হয়ে যাবে। তো বন্ধুরা এটাও খুব সুন্দরভাবে ফুটে গেছে। এই মিশ্রণটা এবারে আমার পুরোপুরিভাবে একদম সেট করার জন্য তৈরি হয়ে গেছে। তো এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এটাও একটুখানি নেড়ে চেড়ে হালকা মতো ঠান্ডা করব। ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি কিভাবে সেট করব সেটাও দেখাচ্ছি। তো চলুন এটা নিয়ে আমি ডাইনিংয়ে যাচ্ছি। এই তো বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে এটাকেও আমি হালকা নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি আর এই মিশ্রণটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখানে আমি একটা কাপ তুলেও দেখাচ্ছি। দেখুন এখানে আর এটা একদমই পড়বে না। তো এবারে আমি যেটা করব, এই যে লাল মিশ্রণটা রেডি করেছি, এখান থেকে 1 হাতা তুলে এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা ভালো লাগছে দেখতে। তো এটাকে আমি এইভাবে করে সেট হতে দেবো। তো বন্ধুরা দেখুন সবগুলো আমি কাপের মধ্যে দিয়ে দিয়েছি আর কতটা দেখতে ভালো লাগছে, বড়টাতেও দিয়ে দিচ্ছি। তো এবারে আমি এই ট্রের মধ্যে তুলে সবগুলোকেই আধা ঘন্টা বাইরে রাখবো আর তারপরে 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রাখবো। ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগবে খেতে। এই তো বন্ধুরা দেখুন এখানে আমি প্রত্যেকটা কাপের মধ্যে দিয়ে খুব সুন্দর করে সেট হতে দিয়েছি। আর এই ট্রেটা একদমই নড়াচড়া করা যাবে না, কেননা নাহলে আবার সেট হবে না ঠিক মতো, দেখতে খারাপ লাগবে। তো চলুন এটাকে আমি এইভাবে আধা ঘন্টা রাখছি। রাখার পর এটাকে আমি ফ্রিজে রাখবো। এই তো বন্ধুরা আমি এখানে বের করে নিয়ে চলে এলাম। দেখুন 2 থেকে 3 ঘন্টা পর, কেননা আমি এইগুলো ফ্রিজে রেখে আর দোকানে চলে গেছিলাম আর তাতে আমার পুচকু আবার বের করে খেয়ে নিয়েছে। তো দেখুন কতটা সুন্দরভাবে জমেছে।
বন্ধুরা আমি এবারে আপনাদেরকে কেটে আর উবুর করে ঝাঁকিয়ে দেখাচ্ছি যে কি সুন্দর জমেছে আর একদমই পড়বে না। তো দেখুন এতটাই এটা সেট হয়েছে। তো বন্ধুরা আজকের আমার এই দেখুন 2-in-1 দেখতেই পাচ্ছেন, একদম মিল্ক পুডিংও বলতে পারেন বা ডেজার্টও বলতে পারেন। তো এরকম ঠান্ডা ঠান্ডা খেয়ে একদম মন প্রাণ সত্যি একদম ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা এই প্লেটের মধ্যে আমি সবগুলোই সাজিয়ে নিচ্ছি আর আপনাদেরকে একটা কেটেও দেখাবো। তো বন্ধুরা এবারে আমি একটা কেটে দেখাচ্ছি। আজকের আমার এই ডেজার্টের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন, ভালো লাগলে একটা করে লাইক দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। তার সাথে সাথে ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেবেন। তো দেখুন এতটাই সুন্দর হয়েছে আর কি সুন্দর লাগছে দেখতে, কত ভালো মনে হচ্ছে যে কাচের মতো। তো বন্ধুরা এবারে আমি একটু টেস্ট করছি যে কেমন হয়েছে। বিসমিল্লাহ। দারুণ হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা আবারও দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।